বুলডোজারের আঘাতে দখলমুক্ত সোনাবাড়িঘাট হাসপাতালের জমি গুড়িয়ে দেওয়া হলো প্রায় 11টি অবৈধ দোকান। দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটিয়ে সোমবার বুলডোজার অভিযানের মাধ্যমে সোনাবাড়িঘাট হাসপাতালের জমি দখলমুক্ত করেছে প্রশাসন। সোনাই সার্কেল অফিসার দিবাকর দেব, হাসপাতালের ইনচার্জ জমিল হোসেন বড়বুইয়া, সদর ও রাঙ্গিরখাড়ি থানার পুলিশের উপস্থিতিতে অবৈধভাবে নির্মিত 11টি দোকান ভেঙে ফেলা হয়। জানা গেছে, সম্প্রতি সোনাবাড়িঘাট হাসপাতালের নতুন পরিচালন কমিটি গঠিত হয়। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন জেলা পরিষদ সদস্যা রুমি বেগম মজুমদার। দায়িত্ব গ্রহণের পরই হাসপাতালের জমি দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে পরিচালন কমিটি। সেই অভিযোগের ভিত্তিতেই প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতালের জমি দখল করে আরসিসি পাকা দোকান নির্মাণ করে সেগুলি ভাড়া দিয়ে প্রতি দোকান প্রতি মাসে 7,000 টাকা করে আদায় করছিল। স্থানীয় বাসিন্দারা বহুবার এ বিষয়ে অভিযোগ জানালেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। হাসপাতাল পরিচালন কমিটির চেয়ারম্যানের প্রতিনিধি রাকা মজুমদার জানান, অবৈধ দখলের কারণে হাসপাতালের নার্সদের কোয়ার্টার নির্মাণ সম্ভব হচ্ছিল না, পাশাপাশি জল নিষ্কাশন ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছিল। তিনি সফল উচ্ছেদ অভিযানের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান। এদিকে নবাগত সোনাই সার্কেল অফিসার দিবাকর দেবের উদ্যোগে সরকারি হাসপাতালের জমি পুনরুদ্ধার হওয়ায় স্থানীয় সচেতন মহল তাঁকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে সোনাবাড়িঘাট বাজার এলাকায় জাতীয় সড়ক দখল করে বাজার বসানোর ফলে সৃষ্ট যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজকে আমরা সোনাই সার্কেল অফিসে ধন্যবাদ জানাই। আর আমরা সোনাবাড়িঘাট এলাকার পক্ষ থেকে দেখছি বিগত 13-14 বছর এই জায়গার উপরে অবৈধভাবে দখল করিয়া মাসে মাসে 5,000, 7,000, 10,000 এক দোকান থেকে ভাড়া নিয়ে তারা অবৈধকারী দখল করিয়া আসলা। আমরা হসপিটালের পক্ষ থেকে এটা লেগে ডিমার্কেশন চাইছিলাম, ডিমার্কেশন হয়েছে। আজকে ইভিকশন প্রসিডিং হইয়া উচ্ছেদ অভিযান এটা লেগে আমরা ডিসি মহোদয়রে ধন্যবাদ জানাই। আর আমরা এলাকার পক্ষ থেকে আর দেখা গেছে যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের কোনো আমরা আবদার রাখি। আর ডিসি মহোদয়ের ভবিষ্যতে যদি এলা অবৈধ কোনো ধরনের এখানে যদি কিছু করিয়া থাকে কেউ আমরা জানাইলে যাতে আমরা উপরে যাতে ব্যবস্থা আমরা যাতে এর বিহিত ব্যবস্থা সুবিচার পাই, এটাও প্রশাসনের আমরা জানাইয়া রাখি। আর দেখা যাচ্ছে এখানে হসপিটালের জমিন চেয়ারম্যানের আদেশ অনুযায়ী এখন দেখা যাচ্ছে টিন দিয়ে বের দিয়া হসপিটাল অর্থ হলে দেওয়া যাইব। এটা এই বলি আমার বক্তব্য শেষ। এখানে টোটাল 9-11টা দোকান আসলো। প্রত্যেকটা দোকান থেকে 2 থেকে 2.5 লাখ টাকা অ্যাডভান্স করে লওয়া আর মাসও 7,000 টাকা করে টোটাল 70,000 টাকা ভাড়া পাইতো মাত্র। ডালিম হোসেন মজুমদার এনাদার তার ভাই বাকি মিলিয়ে সবে হসপিটালের জায়গা, হসপিটালের মেয়াদি জায়গা দেখা গেছে কি আজকে 12-13 বছর ধরে দখল করিয়া তারা কার লগে আমরা স্কুল আছে মল্লচৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুল, এখানেও আরো একটা জায়গা ভাড়া দিয়া দখল করিয়া তারা এটাও কার গিয়া এখন পর্যন্ত এটা রয়ে গেছে। ফার্নিচারের দোকান একটা আমরা হল আসলো, কমিউনিটির হলটা ভাড়া কার গিয়া জুড়ে ভাঙ্গিয়া গিয়া তারা এটারও দখল তার বর্তমানে আছে। এটা লেগে প্রশাসনের কাছে আমরা আর্জি জানাই আর ব্যবস্থা নেওয়ার লাগিয়া।